হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি আমার মেয়ে এই ঠান্ডার মধ্যে বেশ ভালোই আছি। তো কেমন ঠান্ডা পড়েছে বলো তো? এই বছর মনে হয় একবারে জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। তো এই ঠান্ডার মধ্যে আমি আমার মেয়ে আর আমার মা মিলে চলে গেছিলাম আমার মামার বাড়িতে, আর সৃজনীর মামা দাদুর বাড়িতে এই প্রথমবার। তো একটু তো স্পেশাল হতেই হয়। এখানে দেখো ওর মামি দিদুন ওকে নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে আর এখানে আদর করছে। তারপরে আমি আমার বোন একটুখানি বেরিয়েছিলাম একটু দরকারে, মানে দোকানে গেছিলাম। তারপরে এসে দেখি আমার মেয়ে এখানে দিদুনের কোলে বসে আদর খাচ্ছে। তার আর ইনি হচ্ছেন আমার মেয়ের একদম ছোট্ট একটা মামু। ও যাওয়ার পরে অনেক খুশি। ও সারাক্ষণ ওর সাথেই খেলবে, ওকে এটা ওটা দেবে। আর ও সবসময় ওকে ভাগ্নি ভাগ্নি বলে ডাকে, যেটা সব থেকে কিউট লাগে। তো দেখো, আর আমার মেয়েও বেশ এনজয় করছিল মামার সাথে। বাচ্চারা বাচ্চাদেরকেই বেশি পছন্দ করে। আর আমার বোন তার কিছুক্ষণ পরে গেছিল, আমাদের সাথে যায়নি। তারপর মেয়েকে রেখে বোন, আমি আর আমার মা একটুখানি বেরিয়েছিলাম মামা বাড়ি। ওই যে কথায় আছে, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, তো ওরকমই আর কি। তো গেছিলাম আমরা এখানে সর্ষে ক্ষেতে কিছু ফটো তোলার জন্য, মানে সামনেই ছিল। তো গিয়ে দেখছি মাঠে একটাও সর্ষের ক্ষেত নেই, সব। তাই আর কি করব, ফাঁকা মাঠে একটুখানি ঘুরে টুরে আবার চলে গেছিলাম বাড়ির দিকে। আর জানো তো, আমার ছোটবেলাটা ম্যাক্সিমাম টাইমই কেটেছে মামা বাড়িতে, আমার দিদার কাছে। এখানে আমার বোন কিছু বলতে চাইছে। আমি যে রান্না করি সেটারই একটা প্রমাণ। পুরো এই জায়গাটা ছাপ বসে গেছে গাইস। আর তারপর এসে দেখি আমার মেয়ে আমার বাবার সাথে ঢোল বাজিয়ে গান করছে। দাদানের সাথে ওর বেশ ভালোই জমেছে আর কি। আর এদিকে মামি করেছিল সেদিন এই বিরিয়ানিটা। স্পেশালি মামা বাড়িতে আসার কারণই হচ্ছে মামির হাতে বিরিয়ানি। মামি বিরিয়ানিটা অসাধারণ বানায়, অসাধারণ। এত টেস্ট হয়েছিল বলার মতো না, এত স্বাদ হয়। আমার দোকানের থেকেও মামির হাতের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর বাড়িতে যাওয়ার আগে বাবার দোকান হয়ে গেছিলাম। এই দোকানে আমি আগে আসিনি, প্রথমবারই এসছি। এটা হচ্ছে মায়াপুরের মোড়ের দোকানটা। তো এখানে দেখো আমার মেয়েও প্রথমবার এসছে দোকানে, তাই বাবার সাথে একটুখানি বসে নিচ্ছিল। বেসিক্যালি প্রথমবার দাদানের দোকানে এসছে বলে কথা। তো সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাড়ির দিকে